বিরতির পর স্বাগত। বহুদিন যাবত অভিযোগ উঠে আসছিল যে রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে গরু পাচার হচ্ছে এবং এরই অভিযোগ ক্রমে অবশেষে পুলিশের জালে আটক পড়ল গরু পাচারকারী লিটন দাস ওরফে নান্টু। জানা গেছে লিটন ওরফে নান্টু দীর্ঘদিন থেকে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। অবশেষে এই গো কারবারি অর্থাৎ লিটনকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ। রং খেলার দিনই লিটনকে গ্রেফতার করা হয় এবং ইতিমধ্যেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। গরু চুরি থেকে পাচার, মাদক পাচার ইত্যাদি একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ধর্মনগর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করবে বলে ইতিমধ্যেই জানা গেছে। কি বলছেন পুলিশ আধিকারিকরা শোনাবো। গত পরশুদিন আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বোলেরো গাড়ি ডিটেইন করা হয়েছিল এবং দুটি বোলেরো গাড়ির থেকে 9টা মহিষ পাওয়া গিয়েছিল, যেগুলিকে আমরা সিজ করেছি। দুজন আসামিকে সেই দিনে আমরা অ্যারেস্ট করেছিলাম, আর বাকি 3জন পালিয়ে যায়। 3জনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে কোর্টে প্রডিউস করা হবে। স্যার, তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে যে সে যুক্তরাষ্ট্রীয় পাচার কার্যের সাথে জড়িত। সে সম্বন্ধে দেখবো, আমরা অন্যান্য পিএসকে আমরা মেসেজ দেবো, দেখবো তার বিরুদ্ধে কী কী এভিডেন্স আছে, কোন কোন থানাতে কী কী কেস আছে, অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ইতিমধ্যেই জানা গেছে কুখ্যাত এই লিটনের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগ করবে পুলিশ। অর্থাৎ বহুদিন যাবৎ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সে নেশা কারবারি সহ গরু পাচারে মূল মাস্টার মাইন্ড ছিল। তাই এতদিনের অভিযোগের পর পুলিশ ইতিমধ্যে অর্থাৎ ধর্মনগর পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করেছে। আজ আদালতে তাকে তোলা হয়েছে। অন্যদিকে পুলিশি রিমান্ড চাওয়া হবে বলে আমরা এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।